বিরতির পর স্বাগত। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই দেখা গেছে রাজ্যে পুলিশ থেকে শুরু করে আধা সামরিক বাহিনী তারা রোড মার্চে রয়েছেন। গতকাল রাতে একই চিত্র দেখা গেছে, রাত প্রায় 8:30টায় সেই রোড মার্চ দেখা যায় রাজধানীর রাজপথে। তৎসঙ্গে উদয়পুর সহ বিভিন্ন জায়গাতেও চলে রোড মার্চ। গতকাল উদয়পুর শহরে ফ্ল্যাগ মার্চ অনুষ্ঠিত হয়। ফ্ল্যাগ মার্চের নেতৃত্বে ছিলেন গোমতী জেলার পুলিশ সুপার নমিত পাঠক, অতিরিক্ত পুলিশ সুপার সুফিক দে, উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক অজয় দেববর্মা, রাধাকিশোরপুর থানার ওসি বাবুল দাস সহ আরো অন্যান্য আধিকারিকরা। ফ্ল্যাগ মার্চ চলাকালীন গোমতী জেলার পুলিশ সুপার নমিত পাঠক সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানায় যে লোকসভা ভোটে শান্তিপূর্ণ পরিস্থিতি যেন বজায় থাকে, তার জন্যই ইতিমধ্যে তারা রোড মার্চ করছেন, ফ্ল্যাগ মার্চ করছেন। আর এরই অঙ্গ হিসেবে আজ তারা উদয়পুর শহরের বিভিন্ন রাস্তা অলিগুলি তারা আজ দেখেছেন। কেমন রয়েছে পরিস্থিতি রাজ্যের, গোটা বিষয়টি জানার চেষ্টা করেছেন। কি বলছেন তারা শোনাবো। नमस्कार। अभी डिस्ट्रिक्ट पुलिस जो है, सिस्टर एजेंसीज, सीआरपी, बीएसएफ, टीएसआर सब लेके हम फ्लैग मार्च कर रहे हैं उदयपुर में, ताकि वोटर जो हैं उनमें कॉन्फिडेंस इंस्टिल हो और ज़्यादा से ज़्यादा लोग आएँ विदाउट फियर और भारी मात्रा में वोट करें। जो हमारा अब तो क्योंकि कैंडिडेट्स हैं आज उन्होंने अपना नॉमिनेशन भी दे दिया है, तो बिल्कुल ही नियर इलेक्शन, तो हमारी तरफ से पुलिस प्रशासन की तरफ से, सिस्टर एजेंसीज की तरफ से हम रेगुलरली एरिया डोमिनेशन और फ्लैग मार्चेस कर रहे हैं, ताकि ज़्यादा से ज़्यादा लोग बिल्कुल फियरलेसली आएँ, वोट करें और ये डेमोक्रेसी का जो फेस्टिवल है उसको सेलिब्रेट करें। আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য। মূলত লোকসভা নির্বাচনের অঙ্গ হিসেবে ফ্ল্যাগ মার্চ উদয়পুরে অনুষ্ঠিত হয়েছে। ভোট সম্পন্ন হওয়া অবধি ধারাবাহিকভাবে জেলার বিভিন্ন থানায় এলাকায় ফ্ল্যাগ মার্চ হবে। লোকসভা ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ফ্ল্যাগ মার্চ ছাড়াও জেলায় সাধারণ মানুষের যে কোনো সাহায্য সহযোগিতা করার জন্য জেলা পুলিশ সতর্ক রয়েছে বলে জানাচ্ছেন। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।